আপনি কি একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তি? আচ্ছা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি বলতে কি বোঝায়? এদের বৈশিষ্ট্যই বা কি? গত শ্লোকে আমরা দেখেছিলাম ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এই প্রশ্নটি করছেন যে যারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি তাদের আচার আচরণ কিরকম, তাদের পরিচয়ই বা কি। আজকের শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে এই বিষয়টি পরিষ্কার করে তুলে ধরেছেন। তিনি বলছেন, প্রজাহতি যদা কামান সর্বন পার্থমনাগতান আত্মন্যবাত্মনে তুষ্ট স্থিতপ্রজ্ঞস্তদোচ্যতে। অর্থাৎ, হে পার্থ, যখন একজন ব্যক্তি সমস্ত রকমের ভোগ আকাঙ্ক্ষা পরিত্যাগ করে এবং কেবল আত্মার মধ্যে আত্মা দ্বারাই সন্তুষ্ট থাকে, তখনই সে স্থিতপ্রজ্ঞ ও স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসেবে পরিচিত হয়। তার মানে যে ব্যক্তি বাইরের কোনো কিছুতে সুখ শান্তি খোঁজে না, নিজের আত্মাতেই তৃপ্ত থাকে, এমন ব্যক্তিকে বলা হয় স্থির বুদ্ধি সম্পন্ন। সে এই জড়জগতের কোনো কামনা বাসনার দ্বারা আসক্ত হয় না। ইন্দ্রিয় তৃপ্তি তাকে প্রলোভিত করে না, বরং সে তার নিজের আত্মা অর্থাৎ পরমাত্মাকে চিনতে পেরে পরমাত্মাতেই সন্তুষ্ট থাকে। এমন ব্যক্তিকে বলা হচ্ছে স্থিতপ্রজ্ঞ। আর আমাদেরকেও ভগবান এখানে উপদেশ করছেন স্থিতপ্রজ্ঞ হতে। তাহলে স্থিতপ্রজ্ঞ হতে হলে তো যত কামনা বাসনা আছে সব পরিত্যাগ করতে হবে। কিন্তু বলা যতটা সহজ, করা কি ততটা সহজ? আসলে এতটাও কিন্তু কঠিন নয়। দেখুন, যদি আত্মার সহজাত ধর্ম হতো এই রকমের ভোগ আকাঙ্ক্ষার প্রতি আসক্ত হওয়া, তাহলে এটা ত্যাগ করা অনেক কঠিন বিষয় ছিল। যেমন আগুন থেকে তার তাপকে কিন্তু না বের করা যায় না, আলাদা করা যায় না। আগুন জ্বললে আগুন তাপ প্রদান করবে, এটি তার ধর্ম, সহজাত ধর্ম। তো এরকমই আমাদের মানুষের বা মানব জাতি যারা আছে তাদের সহজাত ধর্ম যদি হতো যে ভোগাকাঙ্ক্ষা, কামনা বাসনা, ইন্দ্রিয় তৃপ্তি, তাহলে সেগুলো পরিত্যাগ করা খুব কঠিন বিষয় ছিল। কিন্তু সৌভাগ্যবশত আমাদের সহজাত ধর্ম এগুলো নয়, তাই চাইলেই আমরা অনায়াসে এগুলো পরিত্যাগ করতে পারি। যেমন আপনার গায়ে যদি কোথাও একটু ধুলা পড়ে, আপনার শরীরে কোথাও ময়লা লাগে, তাহলে আপনি সেটাকে ঝেড়ে ফেলে দিতে পারেন। তেমনই ভাবে এতটাই সহজ এটা। তবে এইটুকু করতেও কিন্তু একটা নির্দিষ্ট পথ অবলম্বন করতে হয়। এখন তাহলে কথা হচ্ছে যে এমন অনায়াসে আমরা আমাদের কামনা বাসনা কিভাবে পরিত্যাগ করতে পারি। এর একটি সহজ এবং সরল উপায় রয়েছে, যেটি হলো কৃষ্ণ ভাবনামৃত। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃতর অনুশীলন করছে সে ব্যক্তি অতি সহজেই এই সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করতে পারে। এর একটি আদর্শ উদাহরণ হচ্ছে শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার জন্য বিদেশে যাওয়া। তিনি এমন একটি জায়গায় হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে গিয়েছিলেন যেই জায়গার মানুষেরা বিষয়াশয়ের প্রতি এতটাই আসক্ত ছিল যে তাদের আসক্তি থেকে বের হয়ে আসা প্রায় অসম্ভব ছিল। তিনি সেখানে গিয়ে কেবলমাত্র একটি উপদেশ দিয়েছিলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দিব্য মহামন্ত্র জপ করার মাধ্যমে সেই আসক্ত ব্যক্তিরাও কিন্তু বের হয়ে আসতে পেরেছিল এবং কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের মাধ্যমে তারাও কিন্তু ভগবানের শরণাগতি লাভ করতে পেরেছিল। তাই আমাদেরও কিন্তু কর্তব্য যে আমরা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করব, দিনে নির্দিষ্ট সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, জীব সেবা করব। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করে সে ব্যক্তি কিন্তু কোনো রকমের কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই অনায়াসেই কিন্তু এই ধরনের যে মোহ রয়েছে, কামনা বাসনার যে জাল রয়েছে তা ভেদ করে বেরিয়ে আসতে পারে। তার মধ্যে কোনো আলাদা সেই প্রবৃত্তি সৃষ্টি হয় না, সে নিবৃত্ত হয়ে যায় এই বাসনার থেকে, কামনা বাসনার থেকে। তার বাইরে থেকে কোনো চেষ্টা চালাতে হয় না যে আমি এটা ত্যাগ করতে চাই, আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে। আপনা আপনি ভগবান তার উপরে কৃপা করে। তো আশা করি আজকের শ্লোকটি আপনারা বুঝতে পেরেছেন।
পরবর্তী শ্লোক দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকলের উপরে রাধা মাধবের কৃপা বজায় থাকুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।